ঠিক কিনা? আগে এরকম একটা মাহফিল করতেও পারতাম না, পারতাম কি? অনুমতি নিতে হতো, পরের দিন অনুষ্ঠানের আগের দিন বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? সুতরাং রব্বুল আলামিনের শুকর করছি আমরা সবাই, বলছি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই সুন্নত দিয়ে শুরু করছি। সুন্নত, যে সুন্নতের জন্য রাসূল কষ্ট করেছে। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে? জানলেও জীবনে কখনো তা মানো কে? ঠিক কিনা? সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত ওয়াহুদে জালিমের প্রতিরোধ, সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? রাসূল 104টা যুদ্ধ করলেন, 27টা যুদ্ধের সরাসরি সেনাপতি থাকলেন, আর আমি আপনি কি সুন্নত করছি? নিজের স্বার্থে সুন্নত করছি, বেসরকে দাঁত মারছি, মেহমানদেরকে ডেকে ডেকে খাওয়াচ্ছি, এটা বিরাট সুন্নতের কাজ করছি। এটা সুন্নত, এটার প্রতি সম্মান আছে। কিন্তু প্রকৃত সুন্নত হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কিনা? আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। সেই সংগ্রাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জালেম শাহীরা পালিয়ে না যায়। ঠিক কিনা? এই পালিয়ে গিয়েছে, এখন আমাদের দিন এসেছে, আমাদের সন্তানরা জীবন দিয়ে সকাতরে 2000 সন্তান চলে গিয়েছে, 50,000 অধিক এখনো তারা অসুস্থ। সুতরাং আপনাদের এই শুকর গুজারি থাকা দরকার, জিকির হওয়া দরকার রব্বুল আলামিনের। এই দেশ স্বাধীন হয়েছে, প্রকৃত স্বাধীন। 51 বছর পর্যন্ত প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই। ঠিক কিনা? আমরা এখন স্বাধীন হয়েছি, আমরা আমাদের এই বয়সে আমরা দেখতে পারলাম কিরকম স্বাধীন। এখন আমরা কথা বলতে পারি, এখন ভোট চুরের সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। সুন্নত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে? জানলেও জীবনে কখনো তা মানো কে? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে? জানলেও জীবনে কখনো তা মানো কে? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে? জানলেও জীবনে
কখনো তা মানো কি? বন্ধুরা, ফেরাউনের স্ত্রী আমাদের সম্মানিত মা বিবি আসিয়া প্রার্থনা করেছিলেন আল্লাহর কাছে, জান্নাতের বাগানে, ইয়া রাব্বুল আলামিন, তোমার বাগানের সেই কাছে তুমি যেখানে বসে থাকবা, তোমার কাছাকাছি একটি ঘর তোমার কাছে ভিক্ষা চাই, কারণ তোমার জন্য আমার জীবন চাচ্ছে এখন, তোমার জন্য আল্লাহ, তোমার রাহে আমি শহীদ হচ্ছি। শহীদ করছেন কে? ফেরাউন তাকে গরম ফুটন্ত আগুনে নিক্ষেপ করছে। এই মুহূর্তে তিনি প্রার্থনা করছেন, সেই প্রার্থনা আপনার কাছে পেশ করছি। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা জাকারিয়া কাসেমী, সবাই জোরে আওয়াজ করে বলুন আল্লামা জাকারিয়া কাসেমী। আমরা হুজুরের সাথে মোনাজাত